দর্শক, এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, হঠাৎ ডাকা উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে কোন কোন উপদেষ্টা যোগ দিচ্ছেন, আর বৈঠকের বিষয়বস্তু নিয়ে কি কোনো তথ্য আছে আপনার কাছে? ফারজানা, আপনাকে ধন্যবাদ। আমি বর্তমানে অবস্থান করছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারি বাসভবন রয়েছে যমুনার সামনে। আমি যমুনার সামনেই অবস্থান করছি। বিকালে আসলে একটি সূত্র আসে যে হঠাৎ করেই অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তারা আসলে উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন। আসলে বৈঠকের বিষয়বস্তু আসলে যেটি আমি জানতে পেরেছি, আসলে সারা দেশেই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছেন, গত পরশু থেকেই যে সেই দাবি নিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, কিন্তু সেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে এবং সেই দাবিতে কিন্তু সারা দেশেই আন্দোলন হচ্ছে। তারই প্রেক্ষিতেই আসলে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তারা কিন্তু আসলে জরুরি বৈঠকে ডাকা হয়েছে। সেই বৈঠকে কিন্তু বিভিন্ন উপদেষ্টারা যারা উপদেষ্টারা রয়েছেন এক এক করে আসছেন, তারা আসলে ওই প্রধান উপদেষ্টার বাসভবনে ঢুকেছেন। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আসলে কয়েকজন উপদেষ্টা এখানে প্রবেশ করেছেন। সেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ রহমান যে উনি কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনিও কিন্তু প্রবেশ করছেন। এরকম বেশ কয়েকজন উপদেষ্টা কিন্তু এখানে প্রবেশ করছেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, গত পরশু থেকেই কিন্তু এই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ সহ তাদের নিষিদ্ধের দাবিতে কিন্তু আসলে কালকে কিন্তু যমুনার সামনে সেই অবরোধ করে রাখে, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য দাবি ওঠে। সেই দাবি একটি পর্যায়ে গিয়ে আসলে আন্দোলনকারীদের শাহবাগের দিকে সরে যায়। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন স্বতঃস্ফূর্তভাবে, তারা রয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। আরেকটি আমি যদি একটু জানিয়ে রাখি, যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন আসলে এখন পর্যন্ত কি সিদ্ধান্ত হয়েছে সেটি জানানো জানি, পরবর্তীতে আবারও যুক্ত হবে। এই ছিল আমার কাছ থেকে এই যমুনা থেকে সর্বশেষ আপডেট। ফারজানা। শিমুল, আপনাকে ধন্যবাদ।